সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকায় আসছে নতুন যুদ্ধবিমান। ঢাকার আকাশে যদি হঠাৎ দেখা যায় নতুন একটি শক্তিশালী যুদ্ধবিমান যার গর্জনে শত্রুপক্ষ আটকে পড়ে, তাহলে কেমন হবে দৃশ্যটা? বাংলাদেশ সরকার এখন এমনই এক সিদ্ধান্তের দ্বারপ্রান্তে চীনের তৈরি আধুনিকতম যুদ্ধবিমান জেড-10C কেনার বিষয়ে আগ্রহী। সুখবর দিয়ে শুরু করি। এই যুদ্ধবিমান কানাডা বাস্তবায়নের পথে। ডক্টর ইউনূসের চীন সফরের পর এ নিয়ে দুই দেশের মধ্যে এখন আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু কি প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর এই উদ্দেশ্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় একটি ভূরাজনৈতিক খেলা, যেটা আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিমান বাহিনীর আধুনিকায়নের বিষয়ে অগ্রাধিকারের ভিত্তিতে দেখছে। বিমান বাহিনীর প্রধানও সম্প্রতি আকাশে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। চীন সফর করে ফিরছেন সেনাপ্রধানও। চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টার চীন সফরেই মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট কেনার আগ্রহ প্রকাশ করেছেন ডক্টর ইউনূস। এতদিন পর আবারও নতুন করে আলোচনায় চীনের এই বিমান কেনার বিষয়টি। প্রিয় দর্শক, সম্প্রতি প্রথম আলোতে চীনের এই যুদ্ধবিমান কেনার বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেসব বিষয় নিয়ে সাজিয়েছে আজকের প্রতিবেদন। কি কি বিষয় নিয়ে আজকে কথা বলবো, তার কতটা ধারণা শুরুতেই আপনাদের জানিয়ে রাখি। মূলত আজকের আলোচনায় থাকবে ডক্টর ইউনূসের বেইজিং সফরের বিষয়। এ বিষয় নিয়ে মূলত কি কি আলোচনা হয়েছিল, যুদ্ধবিমান কেনাকাটার অগ্রগতি কতটুকু, জেড-10Cর সামরিক সক্ষমতা কতটা, সেটি নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি প্রতিবেশী ভারত ও পাকিস্তানের প্রেক্ষাপটের তাৎপর্য কি হতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কেনাকাটার ফলে যুক্তরাষ্ট্র, চীন ও পশ্চিমা বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাবে। তো চলুন মূল আয়োজনে ফিরি। তার আগে আন্তরিকভাবে অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। চলতি বছরের 26 মার্চ অন্ধ্রপ্রদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে যায় চীন। সেই সফরে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বাংলাদেশের বিমান বাহিনী আধুনিকায়নের প্রসঙ্গ তোলেন। আলোচনা টেবিলে উঠে আসে 12টি জেড-10C জঙ্গি বিমান কেনার আগ্রহের কথা। বৈঠকে চীনের প্রেসিডেন্ট এ ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টার 4 দিনের এই চীন সফরের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতি দিয়েছেন। দুই নেতার বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল তিস্তা নদীর প্রকল্পে চীনের সহায়তা, মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট কেনা, বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের পুনমিং এবং বহুমাত্রিক সংযুক্তি সহ আরও কয়েকটি বিষয়। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে 3 বাহিনীর আধুনিকায়নের জন্য জোর চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে বিমান বাহিনীর জন্য সরকার চীনের তৈরি জেড-10C বিমান বাহিনীর আগ্রহ দেখায়। কূটনৈতিক সূত্র বলছে, সফরের আগেই কর্মকর্তা পর্যায়ের প্রাথমিক আলোচনা শুরু হয়েছিল। তবে চীনের জেড-10C কিংবা পাকিস্তানের থান্ডার শত্রু যুদ্ধবিমান কেনার গুড় বিরোধিতা করেছে ভারত সরকার। অজুহাত দিচ্ছে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার। দর্শক, বিমান কেনার বিরোধিতার বিষয়টি নিয়ে আলোচনার আগে একটু জেনে নেই চীনের তৈরি জেড-10C যুদ্ধবিমান নিয়ে কেন এত মাথা ব্যথা ভারতের। অতি সম্প্রতি ভারত পাকিস্তানের যুদ্ধে এই যুদ্ধবিমান ব্যবহার করে ব্যাপক সাফল্য পায় পাকিস্তানের জেড-10C এবং বহুরাজ ড্রাগন, একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট। এর কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হল, সুপারসোনিক গতিতে এটি উড্ডয়ন করতে সক্ষম, আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ চালাতেও পারে, 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করতে পারে, অন্যান্য জঙ্গি বিমান ও ড্রোনের সঙ্গে সমন্বিত অভিযান চালাতে পারে জেড-10C। অতীতে যুদ্ধবিমানের কাজ ছিল আলাদা। কেউ বোমা ফেলবে, কেউ নজরদারি করবে, কেউ ডগ ফাইট নামাবে, কিন্তু জেড-10C একাই করতে পারে সব। অর্থাৎ এটি এককভাবে আকাশ, স্থল এবং সমুদ্রের যুদ্ধে কার্যকর। গত বছর কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সীমান্তে উত্তেজনা বাড়ে। তখন প্রথমবার পাকিস্তান যুদ্ধে ব্যবহার করে চীনের তৈরি জেড-10C। ইসলামাবাদের দাবি, এই বিমান দিয়ে তারা ফ্রান্সের তৈরি রাফেল ভূপাতিত করেছে, যদিও ভারত আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি। তবুও এ লড়াই যেন জেড-10Cর কার্যকারিতা প্রমাণ করে দিয়েছে বলে মনে করেন পাকিস্তান। আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। বিমান বাহিনীতে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান থাকলেও এগুলো বেশ পুরনো। গেল 1.5 দশকে আওয়ামী লীগ সরকারের সময়ে অনেকটাই ইচ্ছাকৃতভাবে বাহিনীর সক্ষমতা অর্জনে পিছিয়ে রাখার দাবি করছেন এই খাতের বিশেষজ্ঞরা। বাংলাদেশের জন্য এই অভিজ্ঞতা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ভারতের হাতে রয়েছে রাফেল আর পাকিস্তান ইতিমধ্যে জেড-10C ব্যবহার করছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশও যদি এই বিমান সংগ্রহ করে, তবে দক্ষিণ এশিয়ার আকাশে
নতুন এক ভারসাম্য তৈরি হবে। আর এই ভারসাম্যকে কোনোভাবে মানতে পারছে না আমাদের প্রতিবেশী দেশ ভারত। তারা এর মধ্যে আপত্তি জানিয়েছে যুদ্ধবিমান কেনার বিষয়ে। প্রিয় দর্শক, এবার আসা যাক বড় একটা প্রশ্নে। এটি কি কেবল প্রতিরক্ষা কেনাকাটা হবে নাকি ভূরাজনীতির নতুন সমীকরণ? গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক দৃশ্যমানভাবে ঘনিষ্ঠ হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক বাড়তে চায়। কিন্তু বাস্তব হলো ওয়াশিংটনের চোখে চীনের সামরিক প্রভাব সবসময় সন্দেহজনক। হোয়াইট হাউস স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশ চাইলে বাণিজ্য উন্নয়নে চীনের সহযোগিতা অনেক আপত্তি নেই, কিন্তু প্রতিরক্ষা খাতে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তিকর। অতীতে প্রেসিডেন্ট ট্রাম্পের সময়কাল শুষ্ক যুদ্ধে প্রমাণ করেছে বিষয়টি শুধু অর্থনীতি নয়, সামরিক ও কৌশলগত প্রভাবে এড়িয়ে চলবে। অনেকেই প্রশ্ন তোলে, গেল 1 বছরে কেন যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহী হয়নি? এই প্রশ্নের উত্তর অনেক জটিল। কারণ শুধু টাকা থাকলেই হবে না। আঞ্চলিক কিংবা বৈশ্বিক রাজনীতির এসব কেনাকাটাই শুধু গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে কর্মকর্তা পর্যায়ে জাটনসি কেনার প্রাথমিক আলোচনা শুরু হয়। বেইজিংয়ের বৈঠকে বিষয়টি আলোচনার ফলে কেনাকাটা বাস্তবায়নের পথ সুগম করেছে। সফরের পর এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর প্রেসিডেন্ট মেজর জেনারেল আনোয়ার মনিরুজ্জামান বলেছেন, জাটনসি প্রাথমিকভাবে আধুনিক ও কার্যকর যুদ্ধবিমান। এটি কেনা হলে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণী বাড়বে, তবে একই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করে দিতে পারে। চীন, যুক্তরাষ্ট্র, পশ্চিমাদের ভূরাজনৈতিক সমীকরণ বুঝে এই সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ সামরিক শক্তি অর্জনে যেমন গুরুত্বপূর্ণ, কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা অতটা জরুরি। বাংলাদেশের আকাশে জাটনসি ভেসে উঠবে কি না সেই সিদ্ধান্ত কখনো হয়নি, তবে আলোচনার গতি বলছে দিন হয়তো খুব দূরে নয়। প্রশ্ন শুধু একটাই, ঢাকা কি শক্তিশালী যুদ্ধবিমান কিনে আকাশ প্রতিরক্ষা মজবুত করবে নাকি ভূরাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে? এই উত্তরই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা কৌশল এবং আন্তর্জাতিক সম্পর্কের পথ চলা। যদি চুক্তি হয়ে যায় তবে এটি শুধু একটি সামরিক চুক্তি নয়, বরং বাংলাদেশ চীন সম্পর্কের নতুন দিগন্ত বলে দেখা যাচ্ছে। দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।